নাম্বার পার্টে আমরা আলোচনা করব একটা বিষয়, কারা হবে জান্নাতি, কারা হবে। প্রশ্ন, বলেন তো জাহান্নামে কি বেশিরভাগ পুরুষরা যাবে না নারীরা যাবে? খুব খুশি তাই না? নারীরা যাবে না ভাই, এ কথাটার একটু ভুল আছে, আমি একটু কারেকশন করে দিচ্ছি। কারেকশন, এখানে ওলামা একরাম আছেন, আমার কথা ভুল বলবেন, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে, দেখেন ঢালাওভাবে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে আর আমরা চালাইয়া বেহেশতে যাব, এটা ঠিক না। এক হাদিসে আসছে নারীরা হবে বেশি জাহান্নামী, আর এক হাদিসে আসছে পুরুষরা হবে বেশি জাহান্নামী। অতএব ঢালাওভাবে একতরফা মেয়েদেরকে জাহান্নামী বললে হবে। মেয়েরা জাহান্নামে কেন যাবে? দুইটা কারণ উল্লেখ করছে যুবক ভাইয়ারা, মনোযোগ দিয়ে শুনবা। এক, হাদিস থেকে বলছি, তাকফুরনাল আশির, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে। আমাদের দেশের কমন এবং সবচেয়ে বড় রোগের নাম হচ্ছে পরকীয়া। স্বামী থাকে বিদেশে আর বউ থাকে বাংলাদেশে, সবাইকে আমি এক পাল্লায় মাপছি না। স্বামী বিদেশে গিয়ে 5 বছর 7 বছর কোনো খবর নাই, এদিকে বউ মাশাআল্লাহ ইমোতে পুরাই খালাস হয়ে গিয়েছে। এটা বললে অনেকে মাইন্ড করবেন, আপনি এত বাজে কথা বললেন। বাজে কথা বলি নাই, যেটা বাস্তব কথা, এটা সবার পছন্দ হবে না যুবক ভাইরা, কথা ঠিক কিনা বলো? তো আমি প্রবাসী ভাইদেরকে বড্ড ভালোবাসি, আর প্রবাসী ভাইরা আমাকে মানে যেই পরিমাণ মেসেজ দেয় আর যেই পরিমাণ ভালোবাসে, এটা বলার কোনো ভাষা নাই। তো প্রবাসী ভাইদের কাছে একটাই মেসেজ, দিস ইজ মাই মেসেজ ফর অল দ্য ইয়াংস্টার্স, যারা যুবক আছেন সবার জন্য। আমি এমন কোনো চাকরি করব না যেই চাকরি আমার বউকে অন্য পুরুষের হতে বাধ্য করে। আমি এমন কোনো জায়গায় যাব না যেই জায়গায় গেলে আমি মায়ের জানাজা পড়তে পারি না, বাবার জানাজা পড়তে পারি না, আমার বউ আমাকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে পরকীয়া করে বেড়ায়, ঠিক কিনা বলো? তার মানে কি বিদেশে যাব না? না, বিদেশে আমরা যাব, সমস্যা নাই, আমরা রেমিটেন্স ফাইটার হব, বাট সেই কাজই আমরা করব যেই কাজে কমপক্ষে 5 থেকে 6 মাস পরে বাসায় একবার আসা যায়, আমরা সেই কাজ করব। কিন্তু আমি চলে গেলাম বিদেশে, আমার নতুন বউ, তার বয়স মাত্র 21, 22, 23, 3 বছর 4 বছর খবর নেই, মেয়ের চরিত্র তো এমনিতেই নষ্ট হয়ে যাবে যুবক ভাইয়েরা আমার। আচ্ছা, আমার কথা কি আপনারা রাগ করছেন যুবক ভাই? আমি কাউকে আঘাত দিচ্ছি না, মেহরবানি করে আমাকে রাগ করবেন না। আমার কথা দেখেন, এটা একটু সিরিয়াস কথা বলছি, একটু গভীরের কথা, 2-1 লোক উল্টা বুঝবেন না। মেয়েরা বিয়ের আগে থাকে একরকম, বিয়ের পরে হয় আর এক রকম, মাইন্ড করবেন না। একটা হচ্ছে স্বামীর স্পর্শবিহীন জীবন, আর একটা হচ্ছে স্বামীর স্পর্শ পাওয়া জীবন, দুইটা আলাদা আছে। আগে সিঙ্গেল ছিল, স্পর্শ কাকে বলে, স্বামীর ভালোবাসা কাকে বলে বোঝেই নাই, বাট যখন বিয়েটা হয়ে যায় তার মাইন্ডসেট, তার চিন্তা পরিবর্তন হয়ে যায়। স্বামীর ছোঁয়া পেয়েছে, ভালোবাসা পেয়েছে, একসঙ্গে থেকেছে, হঠাৎ করে স্বামী আর নাই, 3 বছর 4 বছর খবর নাই, তখন তার ভেতরে যে একটা চাহিদা, এই চাহিদা, তার যৌবনের চাহিদা তার চরিত্রকে নষ্ট করে দেয় যুবক ভাই। কথা কি আপনারা একমত আমার সাথে? একমত? এজন্য মেয়েরা জাহান্নামে যাবে 1 নাম্বার কারণ পরকীয়া এবং স্বামীর সঙ্গে বেঈমানি। 2 নাম্বার, বেশিরভাগ মেয়েরা কান খাড়া করবেন, যারা বোনরা আছেন আমাকে প্লিজ শুনবেন, আমাকে দেখতে পান কিংবা না পান আমার সাউন্ড শুনবেন। 2 নাম্বার কারণ বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। এখানে অনেক যুবক তোমরা আছো, আপনার জীবনে বিয়ে করা লাগবে না, এত আস্তে কথা কেন বলছেন? আপনার করা লাগবে না নাকি? কি রে বাবা, লাগবে। বিয়ের সময় बी केयरफुल मेरे दोस्त, ये एक दिन का कोई रिलेशनशिप नहीं है कि तुमने ब्रेकअप कर लिया, या ना 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 ना, এটা ব্রেকআপের রিলেশনশিপ না। বিয়ের সময় মাথার ঘাম পায়ে ফেলবা, বাট চরিত্রবান মেয়েকে বিয়ে করেই ছাড়তে হবে যুবক ভাই। আর যখন বিয়ে করতে যাবা, আমাদের এই যে মুরব্বীরা আছে, মান্যগণ্য ব্যক্তিরা আছে, বাবা হোক চাচা হোক, একটু নিয়ে যাবা, দেখবে না তারা, বাট জাস্টিফাই করবে। কারণ মেয়েরা বিয়ের আগে যাই করুক না কেন, পাত্রী হিসেবে যখন তোমার সামনে আসবে, মনে হবে ইয়ার ইয়ে তো अभी कभी जन्नत से भाग के आई है मेरे सामने यार।
हाथ मोजा पा मोजा हिजाब माशाल्लाह इतनी खूबसूरत लड़की मैं तो कभी भी नहीं देखा यार এত সুন্দর তো মেয়েরা যতই যাই করুক বিয়ের সময় সুফি হয়ে যায় এখন তুমি যদি বলো যে আচ্ছা আপু আপনাকে তো আমার বিয়ের জন্য পছন্দ হয়ে গিয়েছে তো একটা কথা বলবো মাইন্ড করবেন না তো এই তোরা কি মাইন্ড করবি রাইট মেয়েটার কথা বলতেছি তো মেয়েটা বলবে যে না না আমি মাইন্ড করব না আপনি বলেন তো তুমি বলবা আচ্ছা যেহেতু আমি আপনাকে বিয়ে করেই ফেলবো আপনার কি আগে কোথাও ছিল নাকি কিছু আপনার তো মেয়ে দেখবা যে যত যাই করে বলবে কি বলছেন ভাইয়া নাউজুবিল্লাহ আমি সব বুঝি না মেরে দোস্ত যেই মেয়ে বলবে আমি কিছু বুঝি না আমার কেউ নাই আমি একা বড্ড একা ডাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াহাं पे জাস্টিফাই করবা বুঝে শুনে বিয়ে করবা বিয়ে জীবনে একবার এখানে হারলে পুরো জীবন তুমি হেরে যাওয়া এজন্য বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে কোনো মেয়েকে আমি আঘাত দিয়ে কথা বলছি না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান নারী হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন তোমরা খুব খুশি আমি বুঝতেছি বা তোমরা কিন্তু একতরফা দোষ দিও না তুমি আজকে 4টা প্রেম করবা 4 ঘাটে পানি খাবা তোমার বউ তোমাকে 10 ঘাটে পানি খেয়ে বিয়ে করবে যুবক ভাই যে যেমন তার বউ হবে তেমন যে মেয়ে হবে যেমন তার স্বামী হবে তেমন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত very clear আয়া good character people they will have good character people bad character people they will have bad character people আপনি যেমন আপনার বউ তেমন মেয়েরা আপনি যেমন আপনার স্বামী হবে তেমন ঠিক কি না বলেন আল্লাহ আমি সহ আমাদের সবাইকে মা বোন সহ সবাইকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন সর্বশেষ আয়াত এবং হাদিস এটা বলে আমরা দোয়ার দিকে যাব বলেন জাহান্নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ কি হবে কে বলতে পারে সুদখোর একটা পাওয়া গেল আরেকজন কে কি বলতে পারে দেখি আচ্ছা শিরক আরেকটা কে বলতে পারে হ্যাঁ নামাজ কেউ বলছেন নাকি আচ্ছা উত্তরটা হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে নামাজ দলিল কি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন 29 নম্বর পারা সূরাতুল মুদ্দাথির on the day of judgment the people of hellfire they will be asked about on this matter hey man what is the sins that brought you in the hellfire তোমার কোন গুনাহ তোমাকে আজকে জাহান্নামী বানিয়েছে সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমি তো মুসলিম ঘরের সন্তান ছিলাম বাট আমার নামাজটা ঠিকঠাক ছিল না এই জন্য আমি আজকে জাহান্নামের অধিবাসী হয়ে গিয়েছি নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবচেয়ে বড় কারণ হবে বেনামাজি হওয়া আপনারা সবাই মিজানুর রহমান আজহারের নাম শুনছেন না ভালোবাসেন আপনারা সবাই কে নাই যে ভালোবাসে না দিন শেষে যে হেটার্স সেও আজহারকে ভালোবাসে কারণ যে মানুষটার মুখে মুচকি হাসি আছে কথায় মাধুর্যতা আছে শত্রুও তার বন্ধু হতে বাধ্য হয়ে যায় কান্নাহু ওয়ালিয়ুন হামিম শত্রুর সাথে বিনয়ী হবেন ভালোবাসা দিয়ে কথা বলবেন হাসি দিয়ে কথা বলবেন আজকের শত্রু কালকে বন্ধু হয়ে যাবে এটা আমার কথা নয় বলেছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে ওনার একজন নানা ছিলেন তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর নাম শুনছেন আমি তো যুবক মানুষ আমার চেহারা কত সুন্দর তার চাইতে ওনার চেহারা অনেক বেশি সুন্দর চেহারা একটা নূর আছে আলাদা উনি একটা কথা কথা বলো না পেছনে কিছু বাচ্চা আছে মেবি কথা বলতেছে এগুলো করবেন না শেষ ভালো যার সব ভালো তাই তাকবীর দেন লিল্লাহি তাকবীর উনি বারবার বলতেন নামাজ নাই যার ঈমান নাই তার নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার ঠিক কিনা বলো শেষ হাদিস শুনেন এটা বলে দোয়া করব
ওমর ফারুক রাদিয়াল্লাহু, লম্বা একটা স্টোরি বলছি প্রেসাইজলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একজন অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন তো সবাই হাতের দিকে তাই, কয় দিরহাম? তুমি একটু কথাবার্তা বলে এটাকে কমায় দাও, আমি এতটা দিতে পারবো না, আমি গরিব মানুষ। বলছে, আচ্ছা তুমি কি কাজ করো, তোমার জব কি, বিজনেস কি? তো বলছে, আমার কাজ হচ্ছে আমি মূলত চাকু বানাই, ছুরি। চাকু ছুরির নাম শুনছেন আপনারা সবাই? কেউ আপেল কাটে, কেউ মানুষ কাটে। চাকু বা ছুরি, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। বলেন সবাই এটার নাম কি? খঞ্জর। এবার আমার হাত দেখেন, হাত দেখা যায়? এটা হচ্ছে ডানের ছুরি। আচ্ছা এইভাবে দেখায়, এটা হচ্ছে ডানের ছুরি, এটা হচ্ছে বামের ছুরি। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, খঞ্জরের ডানেও ছুরি থাকে, বামেও ছুরি থাকে, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। আর এটা রাখা হয় ঠিক কোমরের ডান দিকে একটা খাপে করে। সুলতান কাবুসের নাম আপনারা গুগলে সার্চ করবেন, সুলতান কাবুস লিখে দেখবেন তার মাজার ডান দিকে খাপে করে একটা ছুরি আছে, তার নাম হচ্ছে খঞ্জর। তো সে বলল, আমি তো খঞ্জর বানাই, এটাই হচ্ছে আমার ব্যবসার মূল সোর্স। তো বললো, তাই নাকি? এই খঞ্জর তো কেউ বানাইতে পারে না, তুমি একাই পারো, তোমার তো ব্যবসা অনেক ভাই, তোমার 6 দিরহাম নয়, তোমার 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে রেগে মেগে ফায়ার। হ্যাঁ, সবাই যেহেতু মুসলমান,